বাংলাদেশি পণ্যের ওপর 20% শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও শুরুতে 35% আরোপের কথা ছিল, তবে বাংলাদেশ শুল্ক কমিয়ে আনতে সক্ষম হলেও অনেক আলোচনা দিন দরবার করেও 25%-এর নিচে শুল্ক কমাতে পারেনি ভারত, যার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ও ভারতের শুল্ক ব্যবধান মাত্র 5%। তবে এই ছোট ব্যবধানই পণ্য রপ্তানিতে তৈরি করে দিচ্ছে বিশাল ব্যবধান। ইতোমধ্যেই বাংলাদেশের শুল্ক কমায় পোশাক রপ্তানিতে সংকটের মুখে পড়েছে ভারত। এদিকে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক কমিয়ে আনার পর ভারতের পোশাক শেয়ারে দরপতন হয়েছে। গত মাসে যখন বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসন 35% শুল্ক আরোপ করে, তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। ওই সময় দেশটির পোশাক বাজারে শেয়ারের দাম বৃদ্ধি পায়, কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র। তবে এবার ভারতের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরপরই ভারতের বেশ কিছু কোম্পানির শেয়ার কমে আসতে থাকে, যাদের ভেতর সবচেয়ে বেশি শেয়ার কমেছে কিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21%। বাংলাদেশের শুল্ক কমার পাশাপাশি শুল্ক কমেছে পাকিস্তানে, যা উপমহাদেশের জন্য এক বিরল ঘটনা। যে ভারতের কথা মাথায় এলে ভেসে উঠত মোদি ট্রাম্পের বন্ধুত্বের চিত্র, সে বন্ধুত্বই যেন এখন কাল হয়েছে নয়াদিল্লির জন্য। বিশ্লেষকরা বলছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে অধিক হারে শুল্ক আরোপ করে তাদের বেলায়ও কোনো ছাড় দিতে চায়নি মার্কিন প্রশাসন। পাশাপাশি যেসব দেশের সাথে রাশিয়ার ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেসব দেশের শুল্ক কমানোর প্রস্তাবও নাকচ করে দেওয়া হয়েছে। তবে মোদি ও ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক থাকলেও বাণিজ্য ইস্যুতে শক্ত অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে দীর্ঘদিন আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ, তবে বাংলাদেশকে টেক্কা দিতে জোর চেষ্টা ছিল প্রতিবেশী ভারতের। সে আশা অনেকটা নিরাশায় রূপ নিয়েছে ভারতের জন্য। তবে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে দরকার শ্রমের সঠিক ব্যবহার, তথ্য প্রযুক্তির উৎকর্ষতা।